নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো তোমরা যারা সত্যি সত্যি রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের জন্য পড়াশোনা করছো, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে রিজনিংয়ে যদি তোমরা 100% যদি কমন পেতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নাও। কারণ এই চ্যানেল থেকে এই চ্যানেলে আর কি যে রকমের রিজনিংগুলো করানো হবে, যে প্যাটার্নের আর কি রিজনিংগুলো করানো হবে, সেই প্যাটার্নেরই কিন্তু রিজনিং কিন্তু তোমরা এক্সামে কিন্তু দেখতে পাবে আমাদের এই রেলওয়ে এলপি এবং টেকনিশিয়ানের এক্সামে। তাই আমি বলবো, যদি তোমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো। ওকে, তো চলো আমাদের যে ক্লাস, আমাদের আজকে 6 নম্বর ক্লাস, এই 6 নম্বর ক্লাসটি আমরা শুরু করি। এবং আরেকটা কথা আমি বলে দিচ্ছি, যারা তোমরা নতুন আছো, তোমরা হয়তো আজকে প্রথম ক্লাস করছো, তো প্রথম ক্লাসে তোমরা কিছু নাও বুঝতে পারো, তার জন্য আমি বলবো আমাদের যে প্রথমের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো আমি কিন্তু তোমাদেরকে করতে বলবো। আমাদের প্রথমের যে আমরা ক্লাসগুলো করেছি, সেই ক্লাসগুলো যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই যে ক্লাস, এই ক্লাসটিও কিন্তু তোমরা বুঝতে পারবে। ওকে, তো চলো আমাদের যে টপিক অ্যানালজি চ্যাপ্টারের ওয়ার্ড অ্যানালজি, তো এই ওয়ার্ড অ্যানালজির আমরা কিন্তু কিছু আজকে আমরা কোশ্চেন করব। ওকে, তো তোমাদের সামনে প্রথম কোশ্চেন দেখো, 26 নম্বর কোশ্চেন কিন্তু তোমাদের সামনে আসছে। ওকে, তো দেখো 26 নম্বর কোশ্চেন কি আছে, ফ্রান্স ইজ টু প্যারিস। কি আছে, ফ্রান্স ইজ টু প্যারিস, তাহলে শ্রীলঙ্কা ইজ টু কী হবে? ওকে, দেখো ফ্রান্স কি একটা, ফ্রান্স হচ্ছে একটা আমাদের দেশ, ফ্রান্স হচ্ছে একটা গিয়ে কি, একটা হচ্ছে গিয়ে দেশ। আর প্যারিস কি ভাই, প্যারিস তাহলে কি হচ্ছে, ফ্রান্সেরই একটা জায়গা, ফ্রান্সের একটি জায়গা। এবং প্যারিসটা কি, প্যারিসটা হচ্ছে এই যে ফ্রান্স আছে, এই ফ্রান্সের রাজধানী, ফ্রান্সের রাজধানী কি, প্যারিস, ফ্রান্সের রাজধানী কি, প্যারিস। তো পেয়ারটা আমাদের কিভাবে হলো, পেয়ারটা হয়েছে আমাদের প্রথমের যে আমাদের যে কি বলবো এটাকে, প্রথমের যে আমরা আমাদের টার্মস বলি। ওকে, তো প্রথমের যে আমাদের টার্মস আছে, এটা কি হয়েছে ভাই, এটা হয়েছে আমাদের দেশ, প্রথমেরটা হচ্ছে কি আমাদের দেশ, এবং তারপরের যে আছে আমাদের তারপর টার্মসটা, দ্বিতীয় টার্মসটা, সেটা হচ্ছে কি আমাদের কি, আমাদের আছে কি রাজধানী, প্রথমে দেশ তারপর রাজধানী, এরকম আমাদের সম্পর্কটা। ওকে, মানে দেশ আর রাজধানীর মধ্যে সম্পর্ক। তো সেম দেখো এখানে শ্রীলঙ্কা কি, শ্রীলঙ্কা হচ্ছে কি আমাদের একটা দেশ। ওকে, শ্রীলঙ্কা হচ্ছে কি একটা দেশ, তো দেশের রাজধানী ভাই কি হবে, শ্রীলঙ্কা দেশের তাহলে রাজধানী কি ভাই, শ্রীলঙ্কার রাজধানী কি, শ্রীলঙ্কার রাজধানী দেখো অপশনে এ কি ভারত হবে, ভারত তো না, ভারত তো একটা দেশ। বি বাংলাদেশ, বাংলাদেশ তো একটা দেশই। নেপালও তো একটা দেশ। তাহলে অপশন সি দেখো কি আছে, কলম্বো। তো অবশ্যই কলম্বো কিন্তু সঠিক অ্যান্সার আমাদের এই 26 নম্বর কোশ্চেনের। এই ধরনের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো করার জন্য কিন্তু তোমাকে বারবার বলছি যে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স বা সায়েন্স, এই সকল কিন্তু সাবজেক্ট কিন্তু তোমাকে কিন্তু ভালো কিন্তু তোমাকে থাকতে কিন্তু হবে। ওকে, এই সকল সাবজেক্টে কিন্তু তোমার ভালো থাকতে হবে। ওকে, তাহলে কিন্তু তুমি এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনে কিন্তু অ্যান্সার কিন্তু তুমি করতে পারবে। আর যদি কমন যদি এরকম যদি লাইন বাই লাইন যদি পেয়ে যাও, তাহলে তো আর অনেক ভালো। আর যদি না পাও, তার জন্য বলছি যে তোমাকে কিন্তু অবশ্যই এই যে ওয়ার্ড অ্যানালজি চ্যাপ্টারটি আছে, এর জন্য কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স বা হিস্টোরি, এগুলো কিন্তু এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, তাহলে কিন্তু তুমি এই ধরনের কোশ্চেনের অ্যান্সার কিন্তু করতে পারবে। ওকে, যারা ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, মানে যে ক্লাসটা এখন করছো শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলছি। যারা শুধুমাত্র 1 মিনিট বা 2 মিনিট ক্লাস করার পরে চলে গেলে, তাদের উদ্দেশ্যে আমি কিন্তু কোনো রকমের কোনো কমেন্ট করছি না বা কোনো কথা বলছি না তাদের উদ্দেশ্যে। ওকে, তো আশা করি আমি এই যে 26 নম্বর কোশ্চেন, এই 26 নম্বর কোশ্চেনের অ্যান্সারটি বোঝাতে পারলাম। তো আমাদের সঠিক অ্যান্সার কি, কলম্বো। ওকে, কলম্বো আমাদের সঠিক অ্যান্সার, অপশান সি 26 নম্বর কোশ্চেনের। তারপর দেখো আমাদের 27 নম্বর কোশ্চেন তোমাদের সামনে আছে, কি আছে, মায়ানমার ইজ টু কিয়াত। কি আছে, মায়ানমার ইজ টু কিয়াত, তাহলে আর্জেন্টিনা ইজ টু কী হবে? মায়ানমার কি ভাই, একটা মায়ানমার হচ্ছে কি আমাদের একটা দেশ, কি মায়ানমার একটা দেশ। আবার এদিকে দেখো, এদিকের পেয়ারে দেখো, প্রথমে আর্জেন্টিনা কি ভাই, আর্জেন্টিনাও একটা দেশ। দেখো এখানে মায়ানমার ইজ টু কিয়াত আছে, তো মায়ানমারের সঙ্গে কিয়াতের কি সম্পর্ক ভাই? দেখো মায়ানমার হচ্ছে গিয়ে দেশ, আর দেশের কিয়াত হচ্ছে গিয়ে একটা মুদ্রা। ওকে, কিয়াত হচ্ছে গিয়ে মুদ্রা, কোন দেশের মুদ্রা? মায়ানমার যে দেশ আছে, এই মায়ানমারের মুদ্রা হচ্ছে গিয়ে কিয়াত। ওকে, মায়ানমারের মুদ্রা কি, কিয়াত। তো সেম এখানে আর্জেন্টিনা একটি দেশ, তো এই আর্জেন্টিনা দেশের মুদ্রা কি ভাই, আর্জেন্টিনা দেশের মুদ্রা কি?
আর্জেন্টিনা দেশের মুদ্রা দেখো এখানে অপশানে কী আছে, অপশান এতে আছে ভাই কিয়াত, তারপর অপশন বিতে আছে ডলার, তারপর অপশন সিতে আছে রুবল, আর অপশন ডিতে আছে পেসো। তো এই যে চারটা অপশান আছে, এই চারটা অপশানের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার কোনটি ভাই? সঠিক অ্যান্সার হচ্ছে কি আমাদের ভাই পেসো। এই যে অপশন ডি আছে, এই অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পেসো। পেসো ওকে। এই যে 27 নম্বর কোশ্চেনের অ্যান্সার পেসো। আর্জেন্টিনার মুদ্রা হচ্ছে গিয়ে কি পেসো। আর্জেন্টিনার মুদ্রা কি পেসো। ওকে, তারপর দেখো 28 নম্বর কোশ্চেন তোমাদের সামনে কি আছে, ওড়িশা ইজ টু ভুবনেশ্বর, তাহলে আসাম ইজ টু কী হবে? দেখো ওড়িশা কি ভাই? ওড়িশা হচ্ছে কি একটা রাজ্য। ওকে, কোথাকার রাজ্য? ভারতের রাজ্য। ভারতের রাজ্য ওড়িশা। ওড়িশার কি মানে ভারত হচ্ছে আমাদের দেশ, আমাদের দেশের রাজ্য হচ্ছে কি ওড়িশা একটি রাজ্য। তো এই ওড়িশার কি ভুবনেশ্বরটা কোথায় আছে ভাই? ভুবনেশ্বরটা আমাদের ওড়িশার ভিতরেই আছে। ওকে, ভুবনেশ্বরটা কোথায় আছে? আমাদের ওড়িশার ভিতরে আছে। এবং ওড়িশার হচ্ছে গিয়ে রাজধানী হচ্ছে গিয়ে আমাদের কি ভুবনেশ্বর। ওড়িশার রাজধানী কি আমাদের? ওড়িশার রাজধানী হচ্ছে কি আমাদের ভুবনেশ্বর। তো সেম দেখো আসাম কি? আসামও হচ্ছে আমাদের ভারতের কি একটি রাজ্য। তো রাজ্যের রাজধানী বলেছি, দেখো সম্পর্কটা কি, এটা রাজ্য এবং রাজ্যের রাজধানী এখানে হয়েছে। ওকে, তো সেম এখানে রাজ্য আছে, তো রাজ্যর পরে এখানে রাজধানী হবে। তো রাজ্য এখানে আসাম আছে, তো আসামের রাজধানী ভাই কি হবে সেটা আমাদেরকে কি জানতে হবে। ওকে, তার জন্য আমি বলছি যে তোমার কিন্তু হিস্টোরি এবং জিওগ্রাফি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাকে কিন্তু ভালো কিন্তু থাকতে হবে। এই ওয়ার্ডস অ্যানালজি চ্যাপ্টারে যদি তুমি ভালো যদি নাম্বার যদি আনতে যদি চাও, মানে যে দুটো কোশ্চেন আসবে সেই দুটো কোশ্চেন যদি তুমি করতে যদি চাও, তাহলে কিন্তু তোমাকে কিন্তু এই যে ওয়ার্ড অ্যানালজি চ্যাপ্টারে যে আমি বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো কিন্তু তোমাকে পড়তে হবে। ওকে, তাহলে কিন্তু তুমি অবশ্যই নাম্বার কিন্তু এই ওয়ার্ড অ্যানালজি চ্যাপ্টারে পাবে। ওকে, তো দেখো আসামের কি হবে ভাই? তাহলে আসামের কি হবে? আসামের রাজধানী দেখো প্রথমে যে আছে অপশনে আছে দিসপুর, তারপরে অপশন বিতে আছে সিমলা, তারপরে অপশন সিতে আছে আমাদের শিলিগুড়ি, তারপরে অপশন ডিতে আছে আমাদের জয়পুর। তো দেখো এখানকার মধ্যে আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার কোনটি? দেখো সঠিক অ্যান্সার হচ্ছে কি আমাদের অপশন যে এ আছে, অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার দিসপুর। আসামের যে রাজধানী সেটি হচ্ছে কি দিসপুর। আসামের রাজধানী কি তাহলে? দিসপুর। ওকে, মনে রাখতে হবে কিন্তু। তারপর দেখো 29 নম্বর কোশ্চেন তোমাদের সামনে আছে। 29 নম্বর কোশ্চেনটি কি আছে? 29 নম্বর কোশ্চেন আছে আমাদের ইতালি ইজ টু রোম, তাহলে জাপান ইজ টু কী হবে? ইতালি কি ভাই? ইতালি হচ্ছে কি আমাদের একটি কি দেশ। ইতালি একটি দেশ। আর রোমটা ভাই কি রোম হচ্ছে গিয়ে ইতালিরই একটা জায়গা। ওকে, ইতালির ভিতরেই এই রোম যে আছে, এই রোমের আর কি রোম জায়গাটা হচ্ছে গিয়ে এই ইতালির ভিতরেই আছে। ওকে, তো ইতালির ভিতরেই আছে, তো তো রোমটা কি ভাই সেটা আমাদেরকে জানতে হবে। ইতালির ভিতরেই আছে, তো ইতালির কি হয় রোম? দেখো ইতালি হচ্ছে একটা দেশ এবং দেশের রাজধানী হচ্ছে গিয়ে কি রোম। ইতালি দেশের রাজধানী কি রোম। ওকে, সেম তাহলে জাপান আছে, জাপান একটি দেশ, তো এই দেশের রাজধানী কি হবে? তো জাপান দেশের রাজধানী কি হবে ভাই? জাপানের রাজধানীর নাম তাহলে আমাকে জানতে হবে সর্বপ্রথম। তো দেখো অপশনে কি আছে, প্রথম অপশনে আছে বেজিং, দ্বিতীয় অপশনে আছে জাকার্তা, তারপরে তৃতীয় অপশনে আছে আমাদের তেহরান এবং অপশন ডিতে আছে আমাদের টোকিও। তো এই যে চারটে অপশন আছে, এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে ভাই? এই যে চারটি অপশন আছে, এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের টোকিও। ওকে, জাপানের রাজধানী হচ্ছে গিয়ে টোকিও। ওকে, ইতালির রাজধানী রোম, তাই জাপানেরও রাজধানী হচ্ছে গিয়ে কি টোকিওই হবে। ওকে, ইতালির রাজধানী রোম, জাপানের রাজধানী সেমভাবে, যেহেতু আমাদের পেয়ারটা এইভাবে হয়েছে, ইতালির রাজধানী দেশ এবং রাজধানীর সম্পর্ক দিয়ে আমাদের পেয়ারটা হয়েছে প্রথম পেয়ারটি, তাই সেম দ্বিতীয় যে পেয়ারটি আমাদেরকে দিয়েছে সেখানেও আমাদেরকে কি করতে হবে? দেশ আর রাজধানীর মধ্যেই কিন্তু আমাদেরকে খুঁজতে হবে ডিফারেন্সটা। ওকে, মানে সেটাই আমাকে বের করতে হবে। দেশ তো দেওয়াই আছে জাপান, এবং জাপানের যে রাজধানী সেটা আমাদেরকে বের করতে হলো, এবং আমাদের যেহেতু জানা আছে তাই আমরা পারলাম যে এটা টোকিও হবে। আর যদি আমাদের জানা না থাকতো তাহলে তো আমরা মানে এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার আমরা অ্যান্সার করতেই পারতাম না। তো তার জন্য বলছি তোমাকে কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হলে
তোমাকে কিন্তু যে বিষয়গুলো সম্পর্কে বললাম সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু অবশ্যই তোমার জ্ঞান কিন্তু থাকতে হবে, সেগুলো একটু তোমাকে কিন্তু পড়তে হবে। ওকে, তারপর দেখো 30 নম্বর কোশ্চেন, পাখি ইস টু বাসা, তাহলে খরগোশ ইস টু কী হবে? পাখির সঙ্গে ভাই বাসার কি সম্পর্ক? পাখি দেখো, পাখি একটি কি জীব বা প্রাণী বলতে পারি, জীব। ওকে, বাসা কি? বাসা হচ্ছে গিয়ে তার থাকার জায়গা, বা থাকার জায়গাটাকে আমরা বলতে পারি বাসস্থান। ওকে, তো জীব, প্রথমে আছে জীব এবং জীবের সঙ্গে বাসস্থানের একটা কিন্তু এখানে পেয়ার হয়েছে। ওকে, প্রথম পেয়ার। তারপরে এখানে দেখো দ্বিতীয় পেয়ারে কি আছে, খরগোশ আছে। তো খরগোশও একটা আমাদের কি জীব। তো এই জীবের সঙ্গে কি করতে হবে, এখানেও জীবের বাসস্থান যে আছে সেটাই আমাদেরকে বের করতে হবে। তো খরগোশের বাসস্থান কোথায় সেটা আমাদেরকে দেখতে হবে। তুমি যদি এখানে খরগোশ আছে দেখে তুমি যদি এখানে ঘাস যদি দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার এখানে কোশ্চেনটির যে অ্যান্সার সেটা কিন্তু ভুল হবে। কেন? কারণ প্রথম পেয়ারটা আমাদেরকে যেভাবে মিলেছে আমাদের প্রথম পেয়ার, সেমভাবে কিন্তু আমাদের দ্বিতীয় পেয়ারটাও কিন্তু আমাদেরকে মেলাতে হবে। ওকে, প্রথম পেয়ার যেভাবে মিলেছে সেমভাবে আমাদের যে দ্বিতীয় পেয়ারটি আছে সেটাও আমাদেরকে কিন্তু সেমভাবেই মেলাতে হবে। এটা একটা হচ্ছে গিয়ে পেয়ার, আর প্রথম পেয়ার হচ্ছে এটা একটা পেয়ার। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো খরগোশের সঙ্গে যেহেতু পাখি হচ্ছে গিয়ে জীব, জীবের সঙ্গে কিসের সম্পর্ক দিয়েছে, বাসস্থানের সম্পর্ক দিয়েছে, বাসা যেহেতু আছে তাই এখানেও সেম, এখানে খরগোশ আছে, খরগোশ একটা জীব। তো জীবের এই খরগোশ জীবের কি বাসাটা কি হবে ভাই? খরগোশের বাসা কোথায় থাকে, বাসস্থান কোথায় কোথায় থাকে? তো খরগোশের বাসস্থান দেখো এখানে প্রথম অপশন আছে গাছ, গাছে তো থাকে না। তারপর অপশন বিতে আছে ঘাস, ঘাসে তো থাকে না, সে তো ঘাস খায়। তারপরে অপশন সিতে আছে গর্ত, আর অপশন ডিতে আছে মাটির উপরে। মাটির উপরে তো সে কখনোই থাকবে না, কারণ তারও তো সেফটির দরকার আছে। তাহলে সে কোথায় থাকে ভাই? গর্তের ভিতরে থাকে। কোথায় থাকে? গর্তের ভিতরে থাকে খরগোশ। তো খরগোশের যে বাসস্থান হবে সেটি হচ্ছে গিয়ে অপশন সি নাম্বার, অপশনটি কিন্তু সঠিক। ওকে, তো আমরা আজকে কয়টি কোশ্চেন করলাম? আজকে আমরা 5টি কিন্তু কোশ্চেন করলাম, এবং আমাদের যে আমাদের ক্লাসগুলো কিন্তু এইভাবেই কিন্তু এগোবে। ওকে, তো তোমরা এটা মানে চিন্তা করো না যে আমাদের সিলেবাস কমপ্লিট হবে কি না। সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব যেহেতু আমি নিয়েছি, তো আমি তোমাদের সিলেবাস কিন্তু অবশ্যই কমপ্লিট কিন্তু আমি করিয়ে দেবো। বাট পড়ার দায়িত্বটা কিন্তু তোমাকে। আমি বারবার বলছি, বাড়িতে যে কোনো একটা বই নিয়ে নাও, নিয়ে কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও। ওকে, বই নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দাও। আরআরবি, এলপি এবং টেকনিশিয়ানের তুমি যে কোনো একটা বই নিয়ে নাও, নিয়ে সেই বই থেকে কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও। শুধু রিজনিং নয়, বাদবাকি যে সকল সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু তোমাকে কিন্তু পড়তে হবে। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তুমি এখন থেকেই কিন্তু পড়াশোনা শুরু করে দাও। যদি তুমি সত্যি সত্যি যদি তুমি সাকসেস যদি পেতে চাও, এবার যে ভ্যাকেন্সি বেরোতে চলেছে সেই ভ্যাকেন্সিতে যদি একটা যদি সিট নিতে চাও, তাহলে তোমরা ভালো করেই জানো যে 4 থেকে 5 বছর পর পর কিন্তু ভ্যাকেন্সি বের হয়, আরআরবি, এএলপি এবং টেকনিশিয়ানের বের হচ্ছে। তো তার জন্য যদি তুমি এবার যদি তুমি ভালো করে যদি না খাটো, তাহলে কিন্তু আবার কিন্তু তোমাকে আবার 5টা বছর কিন্তু তোমাকে নষ্ট করতে হবে। ওকে, যদি তাও আবার যদি তোমার বয়স যদি থাকে তাহলে, আবার যদি বয়স না থাকে তাহলে তো গেল। তো যার জন্য বলছি এখন থেকে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু অবশ্যই তুমি কিন্তু সাকসেস পাবে। জাস্ট 5 থেকে 6টা মাস একটু কষ্ট করো, অবশ্যই দেখবে তুমি সাকসেস কিন্তু অবশ্যই পাবে। ওকে, যাই হোক, ক্লাসটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ফিডব্যাকটা কিন্তু তোমরা দিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ।